শুভরাত্রি বন্ধুরা। আজকে ব্লগটা আমি রাত্রির থেকেই শুরু করছি। তো যাই হোক, আজকে আমাদের এখানে হচ্ছে করম পুজো, তো তাই আমি এখানে এসেছি, রাত্রির থেকে ব্লগটা করছি। তো যাই হোক বন্ধুরা, নমস্কার, আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা আমি রাতের থেকে শুরু করছি, কারণ আজকে সকালে অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু ব্যস্ত ছিলাম তো ওই জন্য বাড়িতে অনেক লোকজন এসেছিলো, রান্না বান্না করতে করতে ওদিকে টাইম কেটে গেছিলো। তো তাই আর সকালে ব্লগটা বানাতে পারিনি, রাতের থেকেই বানাচ্ছি। আর আমি ব্লগটা অনেক দিন পর করছি, কেন করছি অবশ্যই তোমাদেরকে আমি পরে বলবো। তো আশা করছি ভিডিওতে তোমার প্রথম থেকে দেখো তোমাদের ভালো লাগবে। তো আজ আমাদের এখানে হচ্ছে করম পুজো, আর করম পুজোতে কীভাবে করে সেটাই তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আদিবাসীদের করম পুজো, যাকে বলা হয় কারাম পুজো, আমাদের আদিবাসী ভাষায় বলা হয়। তো এখানে আমি এসছি, এখানে ওই সব পিসিরা যেহেতু এসছে, আমার পিসি ভাই বোনরা পিসি সবাই এসছে, তো এখানে ওদেরকে নিয়ে এখানে এসছি। আর এখানে দেখো, এখানে যেহেতু ওখানে একটা গল্প বলবে, তো ওটা কিসের গল্প সেটা জাস্ট আমি জানি না, তো যাই হোক ওটা বলবো হয়তো। তো এখানে দেখো আমি সবাইকে নিয়ে এসছি, আর এখানে নাচ গান হবে, তো তাই ভাবলাম যে এখানে একটু বসি। আর এখানে আদিবাসীদের যেহেতু প্রোগ্রাম হবে আর নাচ গান হবে না, আদিবাসীদের তা কি কখনো হয়? তো চলো তোমাদেরকে দেখাবো যে আদিবাসীরা কেমন করে নাচ গান করে, তো দেখায়, ঠিক আছে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। তো চলো, প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, এই দেখো।
যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। তো এদিকে প্রোগ্রামটা প্রায় মানে শেষ হয়নি, তাও আমরা বাড়ি চলে এসেছি। তো যাই হোক বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখো ওদেরকে, এখন আমরা অনেকক্ষণ চলে এসে প্রায় 10-15 মিনিট বসেছিলাম। তো বসার পরে তো এখন ওদেরকে খেতে দেবো। তো এখন প্রায় বেজে গেছে 11:15টার মতো। আর এখন যেহেতু ও রাতে গেছিলাম, তো তার জন্যে না এখানে লেট হয়ে গেছিলো খেতে, আর আসতেও লেট হয়ে গেছিলো। তো যেহেতু প্রোগ্রাম থাকলে তো একটু লেট হবে। তো বাড়িতে না রান্না করেই গেছিলাম, আর সকাল থেকে না এত মানে কাজ করা হয়েছে, মানে সকালে আর কি বলতো মানে ভীষণ অসুস্থ লাগছিলো। তো আজ বেশি কিছু আর দেখাতে পারলাম না, জাস্ট এইটুকুই দেখালাম। তো যাই হোক, তো ওদেরকে এখন আমি খেতে দেবো। আর বাড়ি থেকে না রেডি হয়ে খিচুড়ি করেই গেছিলাম। তো খিচুড়ি আর পাঁপড় আর হচ্ছে বেগুনি চপ, এটাই করেছিলাম। তো বৃষ্টি যেহেতু পড়ছে বাইরে, এই 2 দিন ধরে দেখছি বৃষ্টিই পড়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে সকালে এসেছিলো ওরা, তো দুপুরে আমি আজকে আমাদের এখানে নিরামিষ খাই, যেহেতু পুজো রয়েছে। তো নিরামিষই সকালে করেছিলাম, আর এটা হচ্ছে নিরামিষই খিচুড়ি। তো ভালোই হয়েছিল খিচুড়িটা খেতে। তো ওরা যেহেতু এসে খিচুড়ি করলাম, যে কালকে মাংস খাওয়া যাবে। আর আজকে ব্লগে তোমাদের বেশি কিছু দেখাবো না, আর কালকে ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে করম পুজোর নিয়ম কানুন সব কিছুই তোমাদের পরের ব্লগে বলবো, ঠিক আছে? আজকে মানে এই ব্লগে সব কিছু তো বলা যায় না। বাড়িতে যেহেতু অতিথি এসছে, ওদেরকে খাওয়ানো দাওয়ানো দেখা দায়িত্বটা আমারই রয়েছে, যেহেতু আমাদের বাড়িতে এসছে। তো এইদিকে দেখো পিসিরা খায়নি, তো তাই পিসি এসেছিলো, তো পিসিকে ডাকতে এসেছিলাম ঘরে। আর এইদিকে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে হচ্ছে আমরা এখন খাটের ওপরে একটু বসে আছি। আমরা সবাই মিলে, আমার বোনও এসছে, আমার কাকার মেয়ে, পিসির মেয়ে, পিসি ভাই, তারপরে ভাইয়ের বউ, মানে সবাই এসছে বাড়িতে। মানে বাড়িতে কেউ আসলে বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এইটুকুই দেখার জন্য।